দ্রুতগতিতে এগিয়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন আর কেবল সহায়ক প্রযুক্তি নয়, বরং হয়ে উঠছে ভবিষ্যতের চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানের এআইকে ছাড়িয়ে শীঘ্রই আসছে এজিআই। এজিআই এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারবে এবং অনেক ক্ষেত্রে মানব মস্তিষ্ককেও হার মানাবে। এখন প্রশ্ন হলো, এআই ও এজিআই এর পার্থক্য কী? বর্তমানে ব্যবহৃত এআই, যেমন চ্যাটবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা চিত্র বিশ্লেষণকারী সফটওয়্যার, সবগুলোই এক একটি নির্দিষ্ট কাজে পারদর্শী। এদের বলা হয় ন্যারো এআই। তবে এজিআই বা জেনারেল এআই হলো এমন বুদ্ধিমত্তা যা মানুষের মতো যে কোনো কাজ শেখার, বিশ্লেষণ করার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এক কথায় একটি মাল্টি ট্যালেন্টেড মেশিন। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা বলছেন, এজিআই আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই বাস্তব রূপ নিতে পারবে। এনভিডিয়া এর সিইও জেনসেন হুয়াং দাবি করেছেন, আগামী কয়েক বছরের মধ্যেই এআই এমন সব জটিল কাজ করতে পারবে যেগুলো এতদিন কেবল মানুষের পক্ষেই সম্ভব ছিল। একই ধরনের মন্তব্য করেছেন ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান, যিনি বলেন, আমরা জানি কিভাবে এজিআই তৈরি করতে হয় এবং আমরা সে পথেই এগুচ্ছি। এজিআই এর আগমন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, তেমনি এর সঙ্গে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জও যুক্ত। এজিআই যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তবে যা মানুষের কাজ, স্বাধীনতা, এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ ইলন মাস্ক বহুবার এই বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, এজিআই একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। প্রযুক্তিবিদরা বলছেন, এখনই প্রয়োজন এজিআই এর সচেতনতা, গবেষণা এবং একটি নৈতিক ও নিরাপদ কাঠামো গড়ে তোলা, যাতে ভবিষ্যতের এই শক্তিশালী প্রযুক্তি মানুষের সহায়তায় আসে, বিরোধিতায় নয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।